খাগড়াছড়িতে ক্রিকেটের জন্যে টার্ফ হবে। মেয়েদের জন্যে ক্রিকেটের সুবিধা নিশ্চিত করতে কোনো কার্পণ্য হবে না, বলেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ক্রিকেটের অবস্থা দেখতে আসেন। এ সময় ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন। আসিফ আকবর বলেন, পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেট খেলায় আগ্রহী করে তুলতে বিসিবি আলাদা ফোকাসড থাকবে। খাগড়াছড়িতে ক্রিকেট খেলা ও খেলোয়াড়দের এগিয়ে নিতে আলাদা দৃষ্টি থাকবে, জানিয়েছেন বিসিবির এ পরিচালক। পার্বত্য চট্টগ্রামের ক্রিকেট বাংলাদেশকে লিড করতে পারবে এমন স্বপ্ন দেখেন আসিফ আকবর। এ সময় জেলা ক্রীড়া সংস্থা সদস্যসহ জেলার ক্রিকেট অঙ্গনে জড়িতরা উপস্থিত ছিলেন। আসিফ আকবর পার্বত্য চট্টগ্রাম থেকে তার কর্মকাণ্ড শুরু করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম সফর করছেন তিনি। কথা বলার সময় খাগড়াছড়ির ক্রিকেটের জন্য কয়েকটি সুসংবাদও দেন আসিফ আকবর। আমি বিশ্বাস করি আমাদের পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েরা যারা এখানে আছেন তারা নিঃসন্দেহে অন্যান্য যে কোনো জেলার চেয়ে অনেক ফিট, কারণ এখানে উঁচু নিচু পাহাড় বাইতে হয়, এখানে খুব একটা রিক্সা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই, অর্থাৎ হাঁটতে হয়। তো অটোমেটিক্যালি কোনো কিশোর তরুণ যারা খেলে বা যারা সাধারণ মানুষ তারা অভ্যস্ত উঁচু নিচু পাহাড় বাইতে, যে কারণে তাদের ফিটনেসটা অটোমেটিক আসে, আর বাকি থাকে স্কেল, মেধা, অন্যান্য ফ্যাসিলিটিস গুলি। তো আমি এক এক করে শুরু করি। প্রথম গুড নিউজ হচ্ছে আমাদের মুজাহিদ বাবু, তিনি বিসিবির পার্মানেন্ট কোচ নিযুক্ত হয়েছেন আজকে। এটা আপনার জন্য প্রথম গুড নিউজ। আর সেকেন্ড, আমরা আসতে চাই এমন থেকে উনি যেভাবে ছিলেন তার চেয়ে অনেক কার্যকরী অবস্থায় তিনি কাজ করবেন এখন থেকে। আর এখান থেকে স্কোরার, আম্পায়ার এবং কোচেস কোচিং এর যে সমস্ত লেভেলগুলি অনুষ্ঠিত হয় চিটাগং ডিভিশনে, অবশ্যই খাগড়াছড়ির প্রতিনিধিদের শক্তিশালী একটা অবস্থান থাকবে। তো আপনারা 8 মাস ক্রিকেটে থাকতে পারবেন ইজিলি, এবং খাবারটা তৈরি হচ্ছে বাংলাদেশের কয়েকটা জেলায়। আমি প্রথম প্রপোজাল দিয়েছি যে এখানে 3টা পার্বত্য জেলায় অবশ্যই দিতে হবে, যেন যখন বৃষ্টি হবে আমাদের ছেলেমেয়েরা ইনডোরে প্র্যাকটিস করতে পারে। ওখানে এসি সিস্টেম থাকবে, ব্যাটিং বোলিং এর সুবিধাটা পাওয়া যাবে ওখানে পারফেক্টলি। হ্যাঁ, তো এটা আমি রুল ভাইকে বলেছি, জানিয়েছি, যেহেতু আমাদের এই খাবারটা হলে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সমস্যা হবে না, সবসময় খেলাধুলাটা হবে এবং বাচ্চারা স্কিল্ড হবে। তার কোচিং করার সুবিধা মুজাহিদ ভালো বুঝতেন আমার চেয়ে বেশি। আমরা আমানের পিছনে একটা খাবার আছে, আমরা সেখানে প্র্যাকটিস করতাম। আমাদের এই পার্বত্য 3টা জেলায় স্পেশাল একটা অনুমোদন হয়েছে, সেটা হচ্ছে আমাদের যারা যে গার্লস স্কুলগুলি আছে সেই গার্লস স্কুল আমরা যাচাই বাছাই করবো জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে, বা আমাদের কোচ যিনি আছেন বা আমাদের কাউন্সিলর যিনি আছেন তারা জাস্টিফাই করবেন কোন স্কুলটার মধ্যে মাঠ আছে, কোন স্কুলের মেয়েরা খেলতে ইন্টারেস্টেড। তাদের জন্য স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে, তাদের স্কুলে আগে গিয়ার্স পাঠিয়ে দেওয়া হবে।